নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই প্রতিটা বাঙালির ঘরে প্রচুর পদে পদে রান্নাবান্না, সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া করা। কিন্তু আমরা হায়দ্রাবাদ থেকে ফিরেছি সবে দুদিন হলো, তাই রান্না করতে আর মন চাইছিল না। আর মাও যেহেতু ঘরে প্রতিদিন রান্না করে, তাই ভাবলাম আজকে সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করা যাক। আর ব্যারাকপুরের মানুষের বাইরে খাওয়া দাওয়া করা মানেই যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে দাদা বৌদি। কিন্তু যেতে আজকে একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ দাদা বৌদিতে নর্মালি 2 ঘন্টা লাইন না দিয়ে খাবার খাওয়া যায় না। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো লাইনটা ডবল হবে, এটাই তো ভাবার বিষয়। তাই ভাবলাম একটু সকাল সকাল বেরিয়ে যাই, তাহলে যদি ভিড়টা কম হয়। কিন্তু সেই রেডি হয়ে পৌঁছাতে পৌঁছাতে বেলা 1:30 বেজে গেছিলো। আর গিয়ে যেমন কথা তেমন কাজ, দেখি দাদা বৌদির সামনে প্রচণ্ড লম্বা রোদ্দুরের ভিতরে লাইন পড়ে গেছে। তো আমরা লাইন দিতে ভয় পাচ্ছিলাম, কারণ কি জানি কতক্ষণ দাঁড়াতে হবে। কিন্তু ভাবলাম এসছি যখন খাবো বলে লাইনে দাঁড়িয়েই যাই। তো লাইনে দাঁড়াতে দেখলাম খুব তাড়াতাড়ি লাইনটা টেনে যাচ্ছে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ ভিতরে যেহেতু এখন অনেকটাই বসার জায়গা, তাই খুব বেশিক্ষণ কিন্তু লাইনে দাঁড়াতে হলো না, খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়ে যাচ্ছিল। তো যেহেতু সেদিন পয়লা বৈশাখ ছিল আর সমস্ত মানুষগুলো রোদ্দুরে এমনভাবে দাঁড়িয়েছিল, সবার খুব কষ্ট হচ্ছিল। তাই দাদা বৌদির তরফ থেকে সবাইকে দেওয়া হচ্ছিল ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। ওটা ওই দিনের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কসও বলা যেতে পারে। তো আমরাও যখন গেটের মুখে চলে আসলাম, আমাদেরকেও কিন্তু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা যখন ঢুকছিলাম, তো ওনারা জিজ্ঞাসা করলো যদি বেঙ্গলি থালি খেতে চান তাহলে কিন্তু ফার্স্ট ফ্লোরেই যেতে হবে, আর বাকি যে কোনো কিছু অর্ডার করতে গেলে অন্য যে ফ্লোরগুলো আছে ওখানেও যাওয়া যেতে পারে। আর রাইস থালিটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরেই দেওয়া হচ্ছিল। তো আমরাও সেই মতো চলে গেলাম ওখানে। আর যাওয়ার সাথে সাথে অর্ডার করে দিলাম, কিন্তু আমার শাশুড়ি মা আর ননদ বলল যে ওরা বিরিয়ানি খাবে, সেই জন্য ওদের জন্য দেওয়া হয়েছিল মাটন বিরিয়ানি। আর আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম 2টো রাইস থালি। প্রত্যেকটা খাবার খুব সুন্দর টেস্ট ছিল, আর এত সুন্দর ডেকোরেশন করে পরিবেশন করা হয়, মানে ওটা দেখলেই আধা মনটা ভরে যায়। তারপরে খাবারও খুব টেস্ট ছিল। খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম মাসির বাড়ি। আর যেহেতু গরমকাল, মানে প্রত্যেকটা মানুষ একটু আইসক্রিম খেলেই মনে হয় শান্তি পায়, সেই জন্য আর মিষ্টি নিয়ে আইসক্রিম নিয়ে যাচ্ছিলাম। তো চলুন মাসির বাড়ির থেকে ঘুরে আসা যাক। মাসির বাড়িতে। আর মাসি আর বোন যেহেতু একা থাকে, সেই জন্য ওরা বিকেলবেলায় গেটে তালা লাগিয়ে দেয়, কারণ দুজনে একা থাকে বলে। তো আমি এসে বেল বাজাতেও দেখছি দরজা খুলছে না। তারপরে আবার ফোন করে বললাম যে আমরা এসছি। তারপরে মাসি এসে দরজা খুলে দিল। আর দরজা খুলতেই দেখি ভিতর থেকে প্রচণ্ড চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমি বললাম মাসি আর বোন তো একা থাকে, তাহলে এত চিৎকার কে করছে, ঘরে কি অন্য কেউ এসছে? তো মাসি দরজা খুলতেই বললো হ্যাঁ, মামার ছেলেরা এসছে। ওদের যেহেতু ওই দিন স্কুল টিউশন সব ছুটি ছিল, তো ওরা দুজনে এসছে। কিন্তু আমি তো জানি না যে ওরা আসবে, তো আমি আইসক্রিমও তো বেশি আনিনি। সেই জন্য ওকে বললাম যে তুমি আরও 2টো আইসক্রিম নিয়ে আসো। আর ও এমনিও থাকতো না, ও আমাকে ছেড়ে দিয়ে চলে যেত, কিন্তু ও আবার গিয়ে 2টো আইসক্রিম আনার জন্য গেল। কিন্তু আমি ভাবছি যে ততক্ষণে তো আইসক্রিমগুলো গলে যাবে, কারণ এত প্রচণ্ড গরম। সেই জন্য ভাবলাম আইসক্রিমটা ফ্রিজে ঢুকিয়ে দিই। তো আমি আইসক্রিমটা ফ্রিজে ঢুকাচ্ছি, ততক্ষণ আমি ভাবছি যে ওদের তিনজনের তো আওয়াজ, এত চিৎকার পাচ্ছিলাম বাইরের থেকে, এখন কেন আওয়াজ পাচ্ছি না। তো ওরা নাকি আমাকে ভয় দেখাবে বলে একটা ঘরে তিনজনে ঢুকে দরজা বন্ধ করে লাইট বন্ধ করে দিয়েছে, আমাকে নাকি ভয় দেখাবে। আমি ভাবলাম ঠিক আছে, ওরা যখন এত প্ল্যান করেছে তো আমাকে ভয়ই দেখাক। তো আমিও না জানার ভান করে দরজা খুলতেই ওরা আমার উপরে একদম ঝাঁপিয়ে পড়লো। তারপরে লাইট বন্ধ করে দিলাম, ওরা আবার লাইট জ্বালিয়ে দিল। তারপরে দেখলাম ওরা তিনজনে খুব মজা করছে, কারণ আমার মাসির মেয়ে আর মামার ছেলেরা একই বছরে ওদের তিনজনের জন্ম। তো একই বয়সে ওরা বলা চলে, তাই ওরা এক জায়গায় হলে কিন্তু প্রচুর মজা, খেলা, আনন্দ করে। তারপরে আইসক্রিম আসাতে সবাই মিলে সন্ধ্যাবেলা বসে একটা আইসক্রিম পার্টি হয়ে গেল। আর গরমের দিনে একটা আইসক্রিম খেতে সত্যিই খুব ভালো লাগে। আর অনেক দিন পরে বাড়ির সবার সাথে বসে মজা, গল্প, হই হুল্লোড় করা হলো। তারপরে ওদের সবাইকে স্কুলের কথা জিজ্ঞাসা করছিলাম, স্কুলে কে কেমন পড়া পারে না। তো এ বলছে ও পারে আমি পারি না, ও বলছে ও পারে আমি পারি না। তো এই নিয়ে ওদের মধ্যে প্রচণ্ড মারামারি লেগে গেছে। আমি বললাম যে সিরিয়াস মারামারি কিন্তু করিস না, কারণ ওরা এরকম ইয়ার্কি মারামারি করতে করতে আবার কারো যদি সিরিয়াস লেগে যায় প্রচণ্ড কান্নাকাটি করে। তো আমি ভাবলাম সেটা যেন না হয়, কারণ যে প্রচণ্ড কান্নাকাটি করবি তাকে কিন্তু আমি গেটের বাইরে বার করে দেবো। তো মারামারিটা বন্ধ কর।
তোরা বলছে না না আমরা তো সিরিয়াস মারামারি করছি না। আমি বললাম ঠিক আছে, কারোর জন্য বেশি না লাগে। তো আমার কথাও শুনছেই না, ওরা তো মারামারি করেই যাচ্ছে। তারপরে আমি আর মাসি একটু গল্প করছিলাম। তারপরে যেহেতু দেখলাম রাত্রেবেলা 9টা-10টা বাজতে যাচ্ছে, তো ভাবলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাব, ওকে ফোন করবো, না হলে অনেকটা রাত হয়ে যাবে। তো মাসি চলে গেল রুটি করতে। আর দুপুরবেলা যেহেতু পয়লা বৈশাখ, তো মাসি চিকেন বানিয়েছিল। আর মাসি চিকেনটা খুব সুন্দর বানায়, মাসির হাতের চিকেন আমার বরাবরই খুব পছন্দের। তো রুটি করা হয়ে গেলে সবাই মিলে বললাম যে তোরাও চলে আয় খেতে। তো সবাই মিলে টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করবো, ওটার একটা আনন্দই আলাদা। কিন্তু ওদের আর মারামারি বন্ধ হচ্ছে না। তারপরে অনেক মারামারির পরে যখন ক্লান্ত হয়ে গেল, খিদে পেয়ে গেছে, তখন সবাই চলে এসছে খেতে। তো সবাই মিলে একসাথে রুটি আর চিকেন খাওয়া হলো। খেয়ে দিয়ে ওকে ফোন করলাম, ও বললো ঠিক আছে তুমি খেয়ে দিয়ে বাইরে চলে আসো, আমি আসছি। তো খাওয়া দাওয়ার পরে ওদের সবাইকে বাই বাই করে আমি বাইরে বেরিয়ে গেলাম, কারণ ও বললো তুমি বাইরেটা দাঁড়াও, আমি কিন্তু আর ভিতরে ঢুকবো না, তাহলে দেরি হয়ে যাবে। ওরা আবার বলছে না আমিও তোকে ছাড়তে যাব, এই জন্য ওরাও আবার বাইরে আসলো, ভাই বোনের একটা টান। তো এইভাবেই পয়লা বৈশাখের দিনটা খুব মজা করে কাটিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।